আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি বা স্মার্ট কার্ডটিকে ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করে নিতে পারেন। ফেসবুক ভেরিফিকেশন দুটি মাধ্যমে হয়ে থাকে, একটি হচ্ছে সেলিব্রিটি পারপাসে, আরেকটি হচ্ছে রানিং ভেরিফিকেশন বা নর্মাল ইউজারদের জন্য। আজকে ভিডিওতে আমি দুটি স্টেপ দেখাবো, সেই দুটি স্টেপ আপনি ফলো করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে রানিং ভেরিফিকেশন করে নিতে পারে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য অবশ্যই আপনার স্মার্ট কার্ডের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি মিল রাখতে হবে এবং বার্থডে দুটির মধ্যেই একই থাকতে হবে, অন্যথায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না। আর এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এখানে কোনো ফেক কার্ড বা ফেক কোনো ইনফরমেশন আপনি প্রোভাইড করবেন না। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকুন মেহেদি হাসান, আপনারা দেখছেন লজিক্যাল টিচ। তো ফার্স্ট স্টেপটি আপনাকে কমপ্লিট করার জন্য ফার্স্টে আপনাকে চলে আসতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিতে। আর ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি তার আগে অবশ্যই আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। ফার্স্টে আপনি চলে আসবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে, এসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন যদি না করে থাকে। দেন উপর দিকে দেখতে পাবেন 3 বার আছে, এই 3 বারে ক্লিক করবেন। দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন সেটিংস অপশনটিতে। সেটিংস অপশনটিতে আসার পর আবারও সেটিংসে যাবেন, যাওয়ার পর আপনি চলে আসবেন, আসার পর দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন আছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যদি আসেন, আসার পর দেখতে পাবেন আইডেন্টিফাই কনফার্মেশন নামে একটি অপশন আছে। এই অপশনটি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য অ্যাকচুয়ালি ফেসবুক লঞ্চ করেছে, যদিও এটি বর্তমানে কোভিড-19-এর জন্য অফ করা আছে। তো এখান থেকে আপনি আইডেন্টিফাই কনফার্মেশন নামের অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাবেন কনফার্ম ইউর আইডেন্টিটি নামে একটা অপশন আছে ব্লু কালারের, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন নিচের দিকে আসবেন, আসার পর দুটি অপশন পেয়ে যাবেন এখানে, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি সিলেক্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে উপরে দেখতে পাবেন চুজ কান্ট্রি, অর্থাৎ এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। দেন সিলেক্টে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়ান দিবেন, আর বাংলাদেশি হয়ে থাকলে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। সো আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশ লিখলাম, দেন আমার কান্ট্রিটা এখানে চলে আসছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচের দিকে যদি আসি একটু দেখতে পাবেন নেক্সট নামে একটি অপশন আছে, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে একটি পপ আপ চলে আসবে, এখানে দেখতে পাবেন লেখা আছে উই ক্যান নট কনফার্ম ইউর আইডেন্টিটি অ্যাট দিস টাইম। তো এই মুহূর্তে আমাদেরকে কনফার্মেশন আইডেন্টিটি গ্রহণ করছে না তারা। তো এই ক্ষেত্রে কি কারণ দেখাচ্ছে তারা দেখতে পাচ্ছেন 19-এর জন্য এই মুহূর্তে তারা আইডেন্টিটি কনফার্মেশন নিচ্ছে না। সো এই স্টেপটি কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে, নতুবা আপনি পরবর্তী স্টেপে গেলেও কোনো লাভ হবে না। সো এটি কনফার্ম করে নেবেন অবশ্যই, দেন ক্লিক করবেন। সেকেন্ড স্টেপটি কমপ্লিট করার আগে একটি কথা বলে নিই, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। গুগল ক্রোম ব্রাউজারটিতে আসার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন যদি লগ ইন করা না থাকে। দেন একদম উপরে একটি 3 ডট আইকন দেখতে পাবেন, এই 3 ডট আইকনটিতে ক্লিক করবেন। দেন নিচের দিকে আসবেন, আসার পর ডেস্কটপ সাইট নামে একটি অপশন পাবেন, এটি ডেস্কটপ সাইটটি ওপেন করে দিবেন। দেন আপনি এখান থেকে যে কাজটি করতে হবে, একদম উপরে চলে আসবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর একটি প্যান আইকন পেয়ে যাবেন নিচে আসলে, এই প্যান আইকনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন একদম এই কার্সরটাকে একদম ফার্স্টের দিকে নিয়ে আসবেন, ফার্স্টের দিকে নিয়ে আসবেন। আসার পর এখানে এম দেখতে পাবেন, HTTPS এর পর একটি এম দেখতে পাবেন, এই এমটি কেটে দিবেন। এমটি কেটে দিয়ে ওয়েব লিখবেন, WEB, ওয়েব লিখে সার্চ করে দিবেন। এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কমপ্লিট ডেস্কটপ ভার্সনে ওপেন হয়ে যাবে। দেন আমি একটু জুম করে দেখাচ্ছি অপশনটাকে। একদম উপরের দিকে আসবেন, আসার পর ডান কর্নারে একটি অপশন আপনি দেখতে পাবেন, যে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, অ্যাকাউন্ট সেটিংস নামে একটি অপশন আছে, এই অপশনটিতে আপনাকে ক্লিক করবেন। দেন আপনাকে এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমি একটু জুম করে যদি দেখাই আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন নামে একটি অপশন আছে, সেই আগের অপশনটির মতোই।
দেন এর ডান পাশে যদি আপনি একটু স্ক্রল করে আসেন, আসার পর দেখতে পাবেন ভিউ নামে একটি অপশন আছে। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ভিউ নামের অপশনটিতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, যেহেতু এটি কমপ্লিট ডেস্কটপ ভার্সনে আছে। সো এটি আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে, একটু লেট করতে পারে। দেন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি। এখানে আপনার পাসওয়ার্ডটা বসাতে হবে। এই বক্সটাতে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ নামে একটি অপশন পেয়ে যাবেন। এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্টেপ টু কমপ্লিট, অর্থাৎ ফার্স্ট স্টেপটা কমপ্লিট করা হয়েছে। আমরা যে একটু আগে যেটি কমপ্লিট করেছিলাম, যদিও সেখানে হয়নি, তারপর এটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো এটি অবশ্যই আপনাকে করেই এখানে আসতে হবে, নয়তো বা হবে না। দেন এখান থেকে ভিউ নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু কনফার্মেশন আইডেন্টিটির নিচে গেট স্টার্ট আছে, এটি কিন্তু ক্লিক করলে হবে না, একমাত্র আপনাকে এই ভিউতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপলোড ইউর আইডি লেখা আছে, একটি অপশন আছে। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন নেক্সট নামে একটি অপশন পাবেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ মোবাইল অ্যাপ এবং লেখা আছে ব্রাউজার ফটো। আপনি চাইলে দুটি যে কোনো একটি ইউজ করতে পারেন। আমি এখান থেকে সাজেস্ট করব ব্রাউজার ফটোজ নামে যে অপশনটি আছে, এই অপশনটি ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। চাইলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড এবং ম্যারেজ সার্টিফিকেট দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন, যদি এগুলো অথেন্টিক হয়ে থাকে। আমি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছি, জাস্ট এই ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করব। দেন আবারও নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড নামে একটি অপশন আছে। এখানে প্লাস অপশনটি দেওয়া আছে। এই অপশনটিতে আপনাকে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা সেই ন্যাশনাল আইডি কার্ডের ছবিটি সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে আপনার ছবিটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার ছবিটি সিলেক্ট হয়ে যাওয়ার পর সাবমিট নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে সাবমিট হয়ে যাবে, একটু সময় নেবে। দেন এখান থেকে দেখতে পাবেন যে ফিনিশ লেখাটি চলে আসবে। দেন এখান থেকে দেখতে পাবেন একটি পপ আপ চলে আসবে। এখানে লেখা থাকবে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। আপনাকে ফেসবুক টিম থেকে 48 আওয়ার্সের মধ্যে আপনার ইনফরমেশনগুলো তারা রিভিউ করে আপনাকে একটি ইমেল বা নোটিফিকেশন পাঠিয়ে দিবে। দেন এখান থেকে আপনি ফিনিশ যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করে ফিনিশ করে দিবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।